আজকের ক্লাসে তোমাদের 15.2 এর 21 দাগের এমসিকিউ গুলো সলভ করব। তো এই 21 দাগে 6টা মোট শর্ট কোশ্চেন আছে। তার মধ্যে প্রথমটা বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজটির উচ্চতার পরিমাপ নিচের চারটের মধ্যে কোনটি অপশন হবে? তো সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্রটা আমরা জানি √3/2a, আর এখানে a দেওয়া আছে, তাহলে মানটা বসিয়ে দিলে অ্যান্সারটা আসবে। সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2a একক। এখানে এর মান দেওয়া আছে √3/2, এ সমান দেওয়া আছে 4 সেমি, তাহলে এত সেমি। তাহলে 2 দিয়ে 4 মানে 2√3 সেমি, অর্থাৎ অপশন ডি যেটা দেওয়া আছে 2√3 সেমি, অপশন ডি হচ্ছে এখানে উত্তর। আচ্ছা, এবার দুইয়েরটা বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য a একক, ত্রিভুজটির পরিসীমা নিচের চারটি অপশনের কোনটি হবে? তো আমরা প্রথমে ছবিটা দেখে নিই, বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখো, যেহেতু এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এই এবিসিটা, তো এই কোণটা সমকোণ, এই দুটো বাহু সমান, তাহলে এই বিসি অতিভুজ মানে এটা আমরা ভূমি, এটা লম্ব ধরে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, তাহলে অতিভুজ সমান অতিভুজ বিসি ইজিক্যাল টু √ওভার এই a স্কয়ার প্লাস a স্কয়ার, মানে √ওভার 2a স্কয়ার, মানে √2a। তাহলে এই মানটা হলো √2a। তাহলে এবার পরিসীমা মানে এই তিনটের যোগফল, তাহলে পরিসীমা সমান a প্লাস a প্লাস √2a, মানে এটা হচ্ছে 2a প্লাস √2a, a কমন নিলে থাকে 2 প্লাস √2, এত একক। অর্থাৎ এখানে অপশন বি দেওয়া আছে, যেটা বিটা হলো উত্তর। এবার তিনেরটা দেখো, খুব ভালো শর্ট কোশ্চেন একটা দিয়েছে যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে এ, এস এবং এইচ, মানে এটা হচ্ছে ক্ষেত্রফল, এস হচ্ছে পরিসীমা এবং এইচ হচ্ছে উচ্চতা, তাহলে 2a/sh এর মান নিচের কোনটা হবে? এক্ষেত্রে আমরা সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য এক্স একক ধরে নিচ্ছি। তাহলে ধরি সমবাহু ত্রিভুজের একটি বাহু বা প্রতিটি বাহু সমান এক্স একক। তাহলে আমাদের যেহেতু একটা বাহু পেয়ে গেছি, এবারে আমরা তিনটে সূত্রই জানি, তাহলে অতএব ক্ষেত্রফল সমান √3/4 বর্গ একক। এই ক্ষেত্রফলটা দিয়েছি এ, মানে অ্যাকচুয়ালি এটা এ যেটা দেওয়া আছে। এবার পরিসীমা, তাহলে অতএব পরিসীমা সমান 3a একক, আর এখানে পরিসীমা বলা আছে এস, অর্থাৎ এস সমান 3a একক। উচ্চতা, উচ্চতা দেওয়া আছে এইচ ইজিক্যাল টু √3/2a একক। তাহলে এই তিনটে আমরা পেলাম। এবার আমাদের যে মানটা চেয়েছে, অতএব 2a/sh সমান, এবার শুধু মানগুলো আমরা বসিয়ে দেবো। 2 ইন্টু এ মানে দেখো √3/4 এক্স স্কোয়ার, এটা এক্স, এটা এক্স, তাহলে √3/4 এক্স স্কোয়ার, আর এস মানে কত 3x, ইন্টু এইচ মানে কত √3/2x। এখানে দেখো এক্স আর এক্স, এখানে দুটো এক্স মানে এক্স স্কোয়ার, এক্স গুলো সব কেটে গেল,
√3 কাটবে, এখানে 2 দিয়ে কাটলে 2 2 4, এবং এই 2ও কাটবে, তাহলে সমান থাকছে। দেখো উপরে আর কিন্তু কোনো কিছু নেই, 1, আর নিচে হচ্ছে 3, অর্থাৎ 2a/sh সমান হচ্ছে 1/3। 1/3 মানে এখানে অপশন সি যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে উত্তর, এই অপশন সি হচ্ছে অ্যান্সার। এবার চারিটা দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 5 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 6 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি সেটাই অ্যাপ্লাই করব। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বি ইন্টু √a² মাইনাস b²/4। এই এ, এই বিটা হচ্ছে ভূমি, আর এ হচ্ছে সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি। এখানে মানগুলো যেটা দেওয়া আছে, দেখো বি সমান 6 আর এ সমান, মানে সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য বলেছে কত না 5। তাহলে এই মানগুলো আমরা এবার সূত্রে বসিয়ে দেবো। তাহলে হাফ ইন্টু বি মানে 6 ইন্টু √a² মানে 5² মানে 25 মাইনাস b² মানে 6² মানে 36/4। এটা কাটাকাটি করলে 4 × 4, 4 × 9 36, সমান এখানে 3 × 2 = 6, তাহলে 3 ইন্টু √25 মাইনাস 9 মানে সমান 3 ইন্টু √16। এটা বিয়োগ করলে 16 মানে রুটের বাইরে হলে 4, তাহলে 3 ইন্টু 4 সমান 12 সেমি², যেটা ক্ষেত্রফল 12 সেমি², অর্থাৎ অপশন এখানে বি যেটা আছে সেই বিটা হলো উত্তর। তো এবার 5-এর দাগ দেখো, বলেছে এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে AD/DC সমান 3:2। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 40 বর্গ সেমি হলে BDC ত্রিভুজের ক্ষেত্রফল নিচের কোনটা হবে? এটার জন্য আমাদের ছবিটা অবশ্যই দেখতে হবে। তো এখানে দেখো যে ABC ত্রিভুজের এই এসি বাহুর উপর এই ডি এমন একটা বিন্দু যে এই বিডিটা এমন ভাবে এটাকে ছেদ করেছে, এটা 2:3, মানে এইটা 2, মানে AD 2 আর এটা হচ্ছে 3, মানে এখানে বলে দিয়েছে AD/DC সমান 3:2, মানে এইটা হচ্ছে 3 ভাগ, এটা হচ্ছে 2 ভাগ। তো এটাকে আমরা ধরে নিচ্ছি 3x আর এটা ধরে নিচ্ছি 2x। তো এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। এবার এই বি বিন্দু থেকে এই এসি বাহুর উপরে একটা লম্ব টানছি, এটা হলো ই। তার মানে এই যে লম্বটা আমরা টানলাম সেটা এই ত্রিভুজের, মানে ADB ত্রিভুজেরও লম্ব, আবার DDCB ত্রিভুজের লম্ব। কারণ এই ত্রিভুজটার লম্ব টানতে গেলে এটাকে বর্ধিত করেই লম্ব টানতে হবে। এইখানে তো আর লম্ব টানার জায়গা নেই, মানে লম্ব হয় না, 90 ডিগ্রি হবে না, তাহলে এটা বহিস্থ লম্ব হবে। তার মানে এই যে BE লম্ব, এটাকে যদি আমরা এইচ ধরি, এটা ABD ত্রিভুজেরও লম্ব, আবার DCB ত্রিভুজেরও লম্ব, দুটো ত্রিভুজেরই লম্ব। তাহলে এটা আমরা এবার লিখে নেবো যে ধরি AD সমান 3x একক, যেহেতু 3:2 বলেছে, আর DC = 2x একক। এখন বি বিন্দু থেকে এসি বাহুর উপর বিই লম্ব টানা হলো। বিই সমান 8 সেমি। যেহেতু এখানে সেন্টিমিটারে দেওয়া আছে, মানে ত্রিভুজের ক্ষেত্রফলটা সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে এটা আমরা 8 সেমি ধরছি।
এটাও আমরা সেমি লিখেছি, 3x একক লিখেছি, এখানে 3x সেমি ধরতে পারো আর 2x সেমিও ধরতে পারো। এবার দেখো আমরা এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলগুলো আমরা বার করব। হাফ ভূমি ইন্টু উচ্চতা, যেহেতু উচ্চতা আমরা ধরে নিয়েছি h, তাহলে অতএব ত্রিভুজ বিডিসি, এই বিডিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি কত, ডিসি, ইন্টু উচ্চতা, এই উচ্চতাটা, এই ত্রিভুজের উচ্চতাটা বললাম বহিস্থ এটা, তাহলে এইচ, এবার মানগুলো বসালে হাফ ইন্টু ডিসি মানে আমরা কত ধরেছি 2x, তাহলে 2x ইন্টু এইচ এত বর্গ সেমি। আবার অতএব ত্রিভুজ এডিবি, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে এডিবি, এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে, এত এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু, এর ক্ষেত্রে ভূমি এডি, এটার ভূমি হচ্ছে এডি, তাহলে হাফ ইন্টু এডি ইন্টু এটাও এইচ, একই উচ্চতা এত বর্গ সেমি। এডির মানটা বসালে হাফ ইন্টু 3x ইন্টু এইচ বর্গ সেমি। তাহলে আমরা দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম। এখন এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলই হলো এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল, এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ওটাই দেওয়া আছে কত না 40। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে এই দুটোর যোগফল মানে হাফ ইন্টু 2x ইন্টু এইচ প্লাস হাফ ইন্টু 3x ইন্টু এইচ ইজিক্যাল টু 40, এই মানটা দেওয়া আছে। বা এবার সমাধান করলে আমরা হাফ এক্স এইচ কমন পাচ্ছি, হাফ ইন্টু এখানে দেখো এক্স এইচ কমন পেলে এখানে হচ্ছে 2 প্লাস 3 পড়ে থাকছে, সমান কত 40, বা হাফ ইন্টু এক্স এইচ ইন্টু এখানে 3 আর 2 যোগ করলে 5 ইজিক্যাল টু 40, বা এক্স এইচ ইজিক্যাল টু, এখানে দেখো এই দুইটা গুণ হয়ে যাবে 40-এর সাথে আর এই 5টা নিচে চলে আসবে, মানে 40 গুণ 2 বাই 5, 5 একে 5, 8 5-এ 40 সমান কত 16। তাহলে এক্স এইচ সমান আমরা কি পেলাম 16। তাহলে এবার আমাদের যেটা চেয়েছে যে ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল, এই বিডিসি এর ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ডিসি ইন্টু এইচ। এবার হাফ ইন্টু ডিসি ইন্টু এইচ মানে হাফ ইন্টু 2 ইন্টু এক্স এইচ, এই এক্স এইচ এর মানটা আমাদের পেলাম আমরা কত না 16, ওই মানটা বসিয়ে দেবো। তাহলে এবার লিখবো অতএব ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু 2x এইচ, তাহলে এই 2 2 কেটে গেল আর এক্স এইচ এর মান কত না 16, তাহলে 16, এই মানটা হচ্ছে 16, তাহলে এত বর্গ সেমি। তাহলে এটা হলো অ্যান্সার, আর 16 উত্তর আছে অপশন এ তে। এবার 6টা বলেছে একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8 সেমি, 7 সেমি ও 5 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? তাহলে এইগুলো আমরা যদি প্রতিটা একটা বাহু এ বি সি 3টে বাহু ধরে নিই, যেহেতু বিষমবাহু ত্রিভুজ, তাহলে এখানে এইটা হচ্ছে অর্ধ পরিসীমা, যদি এস ধরি এস মাইনাস এ, এটা এস মাইনাস বি, এটা এস মাইনাস সি। তাহলে ধরি ত্রিভুজটির 3টি বাহু যথাক্রমে এ, বি ও সি একক। অতএব অর্ধ পরিসীমা সমান
সেটা আমরা এস ধরলাম সমান এ প্লাস বি প্লাস সি বাই টু, মানে তিনটের যোগফল হলো পরিসীমা, আর অর্ধ পরিসীমার সমান এটা। এটাকে যদি একটু সাজিয়ে লিখি, এখান থেকে 2s সমান পাই আমরা এ প্লাস বি প্লাস সি। তো এইবার যে মানগুলো দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে এখানে এস মাইনাস এ সমান আছে 8, এস মাইনাস বি সমান 7, এস মাইনাস সি সমান 6, সরি এটা 5, এস মাইনাস বি সমান দেওয়া আছে 5, একটা 8, একটা 7 আর একটা 5 দেওয়া আছে। এবার এই তিনটেকে যদি আমরা যোগ করে দিই, তাহলে দেখো এখানে 3s মাইনাস, আমরা এই তিনটে থেকে যদি মাইনাস কমন নিই, তাহলে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু হচ্ছে এই তিনটেকে যোগ করলে হচ্ছে 8 7 15, 15 5 20। এবার 3s মাইনাস এই এ প্লাস বি প্লাস সি সমান আমরা কি পেয়েছি আগে 2s, তাহলে এটাকে আমরা 2s বসিয়ে নিই ইজিক্যাল টু 20, বা এস ইজিক্যাল টু 20, অর্থাৎ ত্রিভুজটির পরিসীমা আমরা কি পেলাম 20 সেমি। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান, সূত্রটা প্রথমে লিখে নিচ্ছি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি সমান, এবারে এস এর মানটা আমরা কত পেলাম 20, ইন্টু এস মাইনাস এ সমান পেয়েছি 8 আগে, এস মাইনাস বি সমান 7 এবং এস মাইনাস সি সমান 5। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে নেব। দেখো এই 20 মানে 4 5 20, 4 গুণ 5, আর এখানে এই 8 কে ভাঙলে হচ্ছে 4 গুণ 2 ইন্টু এটা 7 গুণ 5। এবার যেটা যেটা ডবল ডবল আছে, তাহলে 5 দুটো আছে, একটা হবে বাইরে, ইন্টু 4ও দুটো আছে রুটের বাইরে, হলে একটা 4 হবে, ইন্টু দেখো এখানে 2 আর 7 একটা করে আছে, 7 2 14, তার মানে হচ্ছে 20√14 এত বর্গ সেমি। তাহলে এটা হচ্ছে উত্তর। তাহলে অপশন, এখানে অপশন সি হচ্ছে 20√14 আছে, এটা উত্তর। 22 দাগের অঙ্কগুলো দেখো, এখানে প্রত্যেকটাই 2 নম্বরের কোশ্চেন পড়ে, শর্ট কোশ্চেন। প্রথমটা বলেছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সংখ্যমান সমান, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? তো আমরা ক্ষেত্রফল এবং উচ্চতার দুটোরই সূত্র জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। ধরে নিচ্ছি যে বাহুর দৈর্ঘ্য সমান এক্স, ধরি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান এক্স একক। অতএব ক্ষেত্রফল সমান √3/4 এক্স স্কোয়ার বর্গ একক। উচ্চতা সমান √3/2 এক্স একক। এখন এই দুটোর সাংখ্যমান সমান বলেছে, তাহলে অতএব √3/4 এক্স স্কোয়ার ইজিক্যাল টু √3/2 এক্স, সাংখ্যমান যেহেতু দুটো সমান, তাহলে এখানে √3 কাটবে, এক্স এক্স একটি কাটবে, এই অনুপাতের ক্ষেত্রে তোমরা এই দুইটাও কাটতে পারো 2, তাহলে বা x/2 ইজিক্যাল টু 1, বা x ইজিক্যাল টু কোনাকুনি গুণ করলে 2 একক। তাহলে এটাই হলো x ইজিক্যাল টু 2 একক, এটাই হলো অ্যান্সার, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য সমান 2 একক। এবার দুইটা বলেছে একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হয়। এক্ষেত্রে কি ধরনের ত্রিভুজ বলেনি, আমরা অঙ্কের সুবিধার্থে সমবাহু ত্রিভুজই ধরে নেব। ধরি ত্রিভুজটির
প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এ একক। তাহলে অতএব ক্ষেত্রফল সমান √3/2 এ স্কোয়ার, সরি ক্ষেত্র √3/4 স্কোয়ার বর্গ একক। তাহলে এইটা আমাদের প্রাথমিক যে ক্ষেত্রফলটা সেটা √3/4 স্কোয়ার। এবার দৈর্ঘ্য নতুন বাহু কি হবে না, দ্বিগুণ বলেছে, এর দ্বিগুণ হবে, মানে 2a ধরবো। অতএব নতুন বাহু বা এখন, অতএব লিখবো না, এখন নতুন বাহু সমান 2a একক। তাহলে অতএব নতুন ক্ষেত্রফল সমান √3/4, এবার স্কোয়ারের জায়গায় 2a স্কোয়ার হবে, 2 এর হোল স্কোয়ার বর্গ একক সমান √3/4 ইন্টু 4 স্কোয়ার বর্গ একক। এখানে 4 কাটে, তাহলে √3 স্কোয়ার বর্গ একক। তাহলে নতুন ক্ষেত্রফল হলো √3 স্কোয়ার বর্গ একক। তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেল সমান, এইটা হলো নতুন ক্ষেত্রফল √3 স্কোয়ার, আর আগে ছিল √3/4 স্কোয়ার, তাহলে এত বর্গ একক, এইটা বৃদ্ধি পেল। তাহলে এখানে এই √3 স্কোয়ারটা আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1 - 1/4 বর্গ একক সমান √3 স্কোয়ার ইন্টু, তাহলে এটাকে লসাগু করে বিয়োগ করলে 4 একে 4 - 1 মানে 3 এর 4 বর্গ একক সমান হচ্ছে 3√3 স্কোয়ার/4 বর্গ একক। তাহলে দেখো এইটা বৃদ্ধি পেল। তাহলে ছিল কত, একদম প্রথমে কত ছিল, √3 স্কোয়ার, সরি √3/4 স্কোয়ার। এই √3/4 স্কোয়ারে বৃদ্ধি পেয়েছে এইটা, 100-তে কত বৃদ্ধি পেয়েছে সেটা আমাদের শতকরা। তাহলে আমরা ঐকিক নিয়মে লিখবো, ঐকিক নিয়মে করবো এটা, যে √3/4 স্কোয়ার বর্গ এককে বৃদ্ধি পায়, এইটা মানে 3√3 স্কোয়ার/4 বর্গ একক। এবারে 1 বর্গ এককে বৃদ্ধি পায়, এখানে 3√3 স্কোয়ার/4 বাই এই মানটা, মানে √3/4 স্কোয়ার বর্গ একক। তাহলে 100-তে কত বৃদ্ধি পায় সেটা হচ্ছে আমাদের শতকরা, তাহলে এটা ইন্টু 100। তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে লিখি, 3√3/4 স্কোয়ার, এটা বাই এইটা √3/4 স্কোয়ার ইন্টু 100। এবার দেখো কাটাকাটিটা এখানে করে নেব, স্কোয়ার স্কোয়ার কাটবে, √3/4 √3/4 কাটবে, মানে উপরে 3 থাকছে আর 100 থাকছে, মানে 103-এ 300 সমান 300 বর্গ একক। তাহলে শতকরা কত বৃদ্ধি পেল না, 300। এবার 22-এর 3-এরটা, এটা কিন্তু 2-এর অঙ্কেরই মতো। এখানে বলেছে একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এটাও আমরা সমবাহু ত্রিভুজ ধরবো, পুরো আগের মতোই করব। তাহলে ধরি প্রতিটি বাহু সমান a/x, যে ধরো a একক, অতএব ক্ষেত্রফল সমান, প্রতিটি বাহু মানে বোঝা যাচ্ছে এটা সমবাহু ত্রিভুজ, তাহলে ক্ষেত্রফল সমান √3/4 স্কোয়ার বর্গ একক। এখন নতুন ক্ষেত্রফল, নতুন বাহু
সমান 3a একক, কারণ 3 গুণ বৃদ্ধি পাবে বলেছে। তাহলে নতুন ক্ষেত্রফল সমান √3/4, এর জায়গায় হয়ে যাচ্ছে 3a এর হোল স্কয়ার, এত বর্গ একক, একদম স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে লিখে যাবে। সমান এই √3/4 ইন্টু 9a স্কয়ার বর্গ একক। তো এখানে দেখো, আগের অঙ্কটার ক্ষেত্রে তোমরা একইভাবে করতে পারবো। এইটা আমরা কাটাকাটি করছি না, কারণ এটা রাখলে আমাদের গুণ করতে সুবিধা হবে। তোমরা যদি দুই দাগের অঙ্কটা দেখো, সেক্ষেত্রে এইভাবে রাখবে, তাহলে বিয়োগটাও আমাদের অনেকটা সুবিধা হবে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত পেল? অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি পেল সমান, তাহলে প্রথমে এখন হলো কত না, √3/4 ইন্টু 9a স্কয়ার, আর একদম প্রথমে ছিল √3/4 a স্কয়ার, তাহলে এত বর্গ একক। এইটা বৃদ্ধি পেল। এবার বিয়োগটা সুবিধা হবে, কারণ এখানে √3/4 টোটালটাই কমন, স্কয়ারটা কমন হয়ে যাচ্ছে। √3/4 স্কয়ার কমন গেলে এখানে হচ্ছে 9 - 1 বর্গ একক, মানে √3/4 ইন্টু a স্কয়ার ইন্টু 8 বর্গ একক। এখন দেখো, এইটা বৃদ্ধি পেয়েছে কততে না, √3/4 স্কয়ার, এটাতে বৃদ্ধি পেয়েছে এইটা। তাহলে শতকরা কত বৃদ্ধি পেয়েছে ওইটি নিয়মে আমরা করব। তাহলে লিখবো যে √3/4 স্কয়ার বর্গ এককে বৃদ্ধি পায় এইটা √3/4 স্কয়ার ইন্টু, এখানে কাটাকাটিও করে দিতে পারো, 4 × 2 = 8, এখানে কেটে দিচ্ছি 4 × 2 = 8, মানে এখানে লিখে দেবে 2√3 স্কয়ার বর্গ একক। তাহলে 1 বর্গ এককে বৃদ্ধি পায় 2√3 স্কয়ার বাই এখানে √3/4 স্কয়ার বর্গ একক। তাহলে শতকরা যেহেতু বলেছে 100তে বৃদ্ধি পায় 2√3 স্কয়ার বাই √3/4 স্কয়ার ইন্টু 100। তাহলে দেখো, এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে আমাদের স্কয়ার স্কয়ার, √3 √3। এখন এই 4টা হচ্ছে 1-এর 4, অ্যাকচুয়ালি 1-এর 4 আছে, এটা যখন গুণ হবে উল্টে যাবে, মানে উপরে থাকছে 2 × 100 ইন্টু এই 1-এর 4 ছিল, উপরে 4 চলে যাবে, এত বর্গ একক। মানে 4 × 2 = 8, আর 100 গুণ হচ্ছে 800 বর্গ একক। তাহলে এইটা হলো অ্যান্সার। এবার 4-এরটা বলেছে একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য x - 2 সেমি, x সেমি এবং x+2 সেমি। ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? তো এইখানে একটা জিনিস দেখো, ভালো করে লক্ষ্য করো, যে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তার অতিভুজটাই সবচেয়ে বড়, এবং সেটা ভূমি স্কয়ার এবং লম্ব স্কয়ারের যোগফল হবে। এখানে আমরা বড়টা দেখতে পাচ্ছি x+2, এটা হচ্ছে সবচেয়ে বড়, অর্থাৎ x+2 এটাই হচ্ছে অতিভুজ। তাহলে এটা ভূমি, এটা লম্ব, অর্থাৎ এইটার এই দুটো হোল স্কয়ার সমান এটা স্কয়ার হবে। তাহলে যেহেতু ত্রিভুজটি সমকোণী, অতএব x - 2 এর হোল স্কয়ার প্লাস x² = x+2 এর হোল স্কয়ার। মানে এইটা প্রথম বাহু দেওয়া আছে, এইটা দ্বিতীয় বাহু, আর এইটা তৃতীয় বাহু, মানে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এবার আমরা যদি হোল স্কয়ারের সূত্রগুলো ভেঙে দিই, এই যে x² - 2ab মানে 4x, প্লাস b² মানে 2a² মানে 4, প্লাস এখানে x², এটাকেও ভাঙলে x² প্লাস এটা 4x প্লাস 4। এবার আমরা সাজিয়ে লিখব। এখন সমাধানের ক্ষেত্রে সমানের
এদিক ওদিক যদি একই মান থাকে কাটাকাটি হবে, কারণ এটা এপারে এলে মাইনাস হবে। এবারে এই 4টাও কাটাকাটি যাবে। বাকি এখানে আছে x², আর এইটা 4x-টা এপারে এলে -8x, বা আমরা এটাকে এপারেও নিয়ে যেতে পারি। এটা যদি ডান দিকে যায় তাহলে 8x। তাহলে এখানে দেখো একটা x কাটাকাটি যাবে বা কমন নিতে পারি, দুটো ওয়ে আছে এখানে আমরা। আচ্ছা, তোমাদের বোঝানোর জন্য আমি এটাকে বাম দিকে নিচ্ছি, সমান 0। এখানে x-টা কমন নিচ্ছি, নিলে x-8 = 0। তাহলে দুটো রাশির গুণফল 0 হলে তাহলে x সমান 0। আর একটা হচ্ছে মানে এটা সমান 0 অথবা এটা সমান 0, x-8 = 0, বা x = 8। তাহলে x এর মানটা আমরা 8 পেলাম। তাহলে আমরা যে অতিভুজ ধরেছিলাম, অতিভুজ কোনটা? x+2। তাহলে এইখানে আমরা যদি x এর মানটা বসিয়ে দিই তাহলে অতিভুজটা পেয়ে যাচ্ছি 8 + 2 মানে 10। তাহলে অতএব অতিভুজ সমান 8 + 2 সমান 10 একক। এবার 5-এরটা বলেছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? সমবাহু ত্রিভুজের উচ্চতা মানে আমরা কি জানি, √3/2a। তার উপরে বর্গক্ষেত্র মানে ওটাই একটা বাহু, তার স্কয়ার হবে। তো আমরা দুটো সূত্র প্রথমে লিখে নিচ্ছি। তাহলে ধরি বাহু সমান a একক, সমবাহু ত্রিভুজটার বাহু সমান a একক। তাহলে অতএব ক্ষেত্রফল সমান √3/4a² বর্গ একক। এটা অ্যাকচুয়ালি হলো ত্রিভুজটার ক্ষেত্রফল। এবার ত্রিভুজটার উচ্চতা সমান কি? উচ্চতা সমান √3/2a একক। এই সূত্রটা আমরা জানি। এবার দেখো, যখন উচ্চতার উপর বর্গক্ষেত্র হবে তার মানে এই উচ্চতার একটা বাহু হবে। তাহলে উচ্চতার উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এই বাহু ইন্টু বাহু, মানে এইটারই হোল স্কয়ার হবে। তাহলে অতএব উচ্চতার উপর ক্ষেত্রফলের বর্গক্ষেত্র, উচ্চতার উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বা ক্ষেত্রফল, উচ্চতার উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান √3/2a তার হোল স্কয়ার বর্গ একক। মানে তখন এই উচ্চতাটা একটা বাহু হয়ে গেল। তাহলে এটা সমান হচ্ছে, এটা হোল স্কয়ার যদি করি, √3 এর হোল স্কয়ার মানে 3, আর 2 এর হোল স্কয়ার মানে 4 স্কয়ার, এত বর্গ একক। তাহলে দেখো, যে বর্গক্ষেত্রটা হলো তার ক্ষেত্রফল এটা, আর যেটা ত্রিভুজ ছিল সেই ত্রিভুজের ক্ষেত্রফল এটা। তাহলে দুটো ক্ষেত্রফলের অনুপাত কি হবে? এইটা ইস্টু এইটা। তাহলে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল ইস্টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4² ইস্টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 3/4²। তাহলে স্কয়ার স্কয়ার কাটবে, মানে এটা বাই করলে যা হবে 4 4 কাটবে। তার মানে থাকছে কত? এই 3 মানে √3 × √3। এটাকে যদি আমরা কেটে দিই তাহলে এটা √3 থাকে, অর্থাৎ 1:√3। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 1:√3। এটা হলো অ্যান্সার।